আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। এই মুহূর্তে আমি আছি মেসাস মাতৃ ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো যারা যারা আমাদের ভিডিওতে যুক্ত আছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। তো কি অবস্থা বাজারের আজকে? হ্যাঁ ভালো আছি ভাইয়া। বাজারের অবস্থা অবশ্য এখন একটু সীমিত, এখন মোটামুটি ভালো কোনো মতন আছে। এখন আজকে সর্বোচ্চ আমরা বেচলাম 37 টাকা কেজি সর্বোচ্চ। হ্যাঁ, আর নিচে কোনো ঠিক নাই। যেহেতু নিচে আমরা এই পেজের ভিতরে যেগুলো নেই, এগুলো আমরা 33 থেকে মানে 37 টাকা দাম বিক্রি করলাম। এইটা হ্যাঁ এইগুলা এইরকম মানে। আর কিং যে মোটা মালগুলো আছে ওটা কোনো ঠিক নাই, ওটা আপনার 18 টাকা থেকে আপনার 30 টাকা তোমার আছে ওইগুলা। জি আচ্ছা, রসুনের বাজার নাকি একটু বাড়ছে? ওই ওটা বলা, এটা 50 টাকা 45 থেকে 50। এইটা জি জি, 2-1 টাকা করে বাড়ছে। এইটা কি ফরিদপুরের পেঁয়াজ? এটা আপনি ফরিদপুরের, এটা আপনি অবশ্যই 70 বেচতে বলতেছে, 65 থেকে 70। এটার দাম একটু কম ছিল, 2-3 টাকা বাড়ছে। এটা বাড়ছে, এটা মোটা আছে অনেক। কিন্তু নাটোরের এই যে মোটা এই সাইজটা কিন্তু দাম বেশি না? না ওটা বেশি, ওটা আপনি 80 টাকা বিক্রি করছেন। 80 টাকা। আচ্ছা আচ্ছা, তো এখন হাটের বাজারে আজকেও নাকি দাম বেশি? হ্যাঁ, হাটে পেঁয়াজের বাজারও বেশি, রসুনের বাজারও বেশি। যার কারণে বেশি দরকার, যেহেতু দরকার কৃষির জন্য বলি, গৃহস্থরও তো চাষিরও তো বাঁচার দরকার আছে। চাষটা তো এবারে সর্বনাশ হয়ে গেছে। মুড়ি কাটা কন, হালি কন, মানে একবারে সর্বনাশ। সব জিনিসই তো দাম, শুধু একমাত্র পেঁয়াজ, রসুন, আদা, পেঁয়াজ, রসুন আর আলু, এই তিনটাতে একদম মানে কম দাম। সেই হিসাবে মনে করি যে 1 কেজি পেঁয়াজ বর্তমান 50 হলে কৃষক একটু কোনো মতন ভাবে মানে একটু ভালো হয় আর কি। মানে কত টাকা বাজার থাকলে কৃষকের জন্য ভালো? ধরো কৃষকের 45 থেকে 50 টাকা, এই 40-45 টাকায় হলে পরে মোটামুটি স্বাভাবিক চলে, আর 50 হলে মোটামুটি গৃহস্থ খুশি। এই 2-3 মাস থেকে হালি পেঁয়াজ ওঠা থেকে শুরু করে কিন্তু দাম কম ছিল। হ্যাঁ কম ছিল ওই সময়, কাঁচা ওই মালও একটু নিয়ম ভালো সব মিলিয়ে ছিল। আর এখন তো চাঙে মাল উঠে যাচ্ছে, এখনকার মালের কোয়ালিটি অনেক ভালো আসতেছে। এই হিসাবে মনে করেন যে আগে নিত 5টা, এখন এসে 20টা, যেহেতু এই মাল এখন রাখে বেচা যাচ্ছে। আর আগে তো রাখে বেচতে পারে না, বেচলেই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কিনছে 25, বেচা লাগছে 15, ওই 2-3 দিন তাহলে পচে যাচ্ছে, পানি ছাড়িয়ে দিচ্ছে। ফাটা পেঁয়াজের চাপটা কমছে? হ্যাঁ কমছে না, আজকে 10 টাকা কেজি বেচছে, ওটার কোনো কাস্টমার নেই, ওটা আবার দাম বাড়েও নেই, বরঞ্চ আরো কমছে। কিন্তু ভালো পেঁয়াজের দামটা বাড়ছে, এইটার দামটা বাড়ছে। আচ্ছা, এখন যে পেঁয়াজগুলো আছে সবগুলো রাখির মতন? হ্যাঁ এখন মোটামুটি রাখির মাল, এগুলো না এখন সব চাঙের মাল, রাখির মাল। এখনকার পেঁয়াজ কোয়ালিটি ভালো আসছে। তো আগে কোয়ালিটি খারাপ আসছে, ওই দাম কমছে। ঈদের আরো 14-15 দিন বাকি, এর ভিতরে কি আরো 2-3 টাকা বাড়বে আরো? হ্যাঁ আমি মনে করি যে পেঁয়াজটা হচ্ছে 40-45 টাকা হওয়া এই ঈদের আগে দরকার। যেহেতু সবারই টাকার দরকার আছে, গিরে চাষিরও টাকার দরকার আছে। ওরা তো মনে করেন 40-এর নিচে ওদের কোনো পড়তা হয় না হিসাবে। কারণ সার বিষ, যে কৃষকরা সার বিষ পানি দেওয়া লাগে যে খরচ, সেই হিসাবে ম্যাক্সিমাম 40-1600 টাকা মনে হলে পারে ওদের জন্য মোটামুটি এখন স্বাভাবিক থাকে আর কি তাদের, না? জি জি। তো সব পিছেও পেঁয়াজ আছে? হ্যাঁ আছে, অনেক বেচছি, বিশাল বড় গোডাউন, অনেক বেচছি। হ্যাঁ এগুলা বিক্রি হয়েছে না অনেক? হ্যাঁ এগুলো বিক্রি করছে, আরো আছে। আচ্ছা আচ্ছা, এই সবচেয়ে ভালো কোনটা? 37 টাকার পেঁয়াজটা কি? আমরা এইগুলো বেচলাম 36-37। এইটা 36-37 কে এগুলা? এইটা বেস্ট কোয়ালিটি, এইটা বেস্ট কোয়ালিটি। এইটা কোথার পেঁয়াজ? এটা ফরিদপুরের পেঁয়াজই খুব ভালো পেঁয়াজ। এইটা 37 টাকা সর্বোচ্চ বাজার এইটা। আচ্ছা, এইটাই সর্বোচ্চ বাজার আজকে। জি জি। গতকাল পাবনার যে দেশি পেঁয়াজটা আছে, ও মালটা অবশ্য আমরা কালকে বেচছি 39 টাকা, আজকেও 40 টাকা বিক্রি করেন যাও না। ওই দেশি যে চাপটা, যে দেশি মালটা পাওয়া যায় পাবনা, রাজশাহীর আর কি, ওইটা। তো এখন কৃষকরা বলতেছে যে দাম আরেকটু বাড়ুক। হ্যাঁ আমরাও চাচ্ছি আরেকটু বাড়ুক, খালি কৃষকরা এবং যারা মানে আমাদের পাইকার, ওরাও বলতেছে আরেকটু বাড়ুক, বাড়লেই ভালো। তারা বলতেছে একই কথা, সবাই বলতেছে একটু বাড়ুক, যেহেতু কৃষকের দিক সবারই একটু টান লাগে আর কি এখন। মানে আমাদের সরকার যদি একটু খালি তেলের দাম, কীটনাশকের দামটা যদি সীমিত করে, তাহলে কৃষক একটু মানে সারের দাম তো বেশি, সারের দাম, সার তেল তো সব জিনিসের দাম বেশি। তো এখন পাইকাররা কেমন আসতেছে বাজারে? হ্যাঁ আছে, আল্লাহর রহমতে ভালো আছে, ভালোই আসতেছে। আচ্ছা, তো এখন ঈদের বাকি বেশি দিন নাই, তো রাখি ব্যবসায়ীরা যারা পেঁয়াজ রাখতেছে তাদের মোটামুটি দাম পাওয়ার সম্ভাবনা তো আছে? সম্ভাবনা বলা যায় না, আর থাকতে পারে, আছে এটা বলা যায় না, হতে পারে।
ব্যবসা হইতে পারে। হতে পারে জি। আচ্ছা, আর সর্বনিম্ন কত আছে পেঁয়াজ আজকে? সর্বনিম্ন ধরেন আপনার 33 টাকা থেকে 36 টাকা বাজার, হুম 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 হুম। মানে অরিজিনালি বাজার হলো 33 থেকে 35, 36 37 একবারে বেস্ট কোয়ালিটি। আবার 25 28 ওগুলো না আমরা ধরি না, ওগুলা তো হিসাবের আবার 10 বাইরে। টাকা কেজি তো আমরা বিক্রি করছি, ওগুলা নরমাল পেঁয়াজ। ওগুলো নরমাল নরমাল পেঁয়াজ। আচ্ছা, রসুনের এই হ্যাঁ এই রসুনটা কালকে আমরা বেচছিলাম অবশ্য 63 64, আজকে অবশ্য 68 67 বেচতে বলে, এইটা? 70 এর নিচে বেচতে দেন আর কি। একটু বাজারটা একটু বেশি বলতেছে, এইটা না? হ্যাঁ আচ্ছা, হাটেও বাজার বেশি। হাটেও বেশি। জি, জি। এইটা কত বিক্রি করছেন এইটা? এই পিসটা অবশ্য আমাদের পড়তা হয়েছে 36 টাকা আনা। আমরা একবার রাষ্ট্রীয়রা বিক্রি করি নাই, আগে অন্য অন্য মাল যেগুলো একটু কম দামে ছিল ওগুলো বিক্রি করছি, আর এগুলো আবার মানে 37 দেখা যায় আটানা লাভে আমরা ব্যবসা চিন্তা ভাবনা করতেছি। এইটা কিছুদিন আগে ভাইয়া এই যে নেটের দামটা প্রায় 60 টাকা ছিল। না হ্যাঁ আরো বেশি ছিল, 70 টাকা ছিল, বর্তমান 60 55 তে আসছে আবার। এখন আবার 10-15 টাকা কমছে। কমছে, তো জি। এত বাড়ার কারণটা কি? এটা 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 একটা ব্যবসা না, এটা তো মনে করেন ওরা 100 জনের ভিতর মনে করেন হাটে একজন করে, সেটা একটা হিসাবের ব্যবসা, সিন্ডিকেটের ব্যবসার মতন এই সালার ব্যবসাটা করছে। এটা আর কোনো বাজারটা এরকম বাড়ার কোনো কথা ছিল না, কিন্তু হঠাৎ গত বছর তো 22 টাকা কেজি কিনছি, 22 টাকা করে একটা কিনছি, আর এবারে এবার এসে গেছে মনে করেন আপনি 60-70 টাকা। এটা তো অতিরিক্ত বেড়ে গেছে, এটা বেশি বাড়ছে, বেশি বাড়ছে। তো এখন অনেক ব্যাপারীদের কিছুদিন আগে লস হয়েছিল, এখন অনেক লস, এখন সীমিত লাভ হচ্ছে, সীমিত, বেশি না। ওই দেখা যায় যে একদিন আজকে মাল কিনছে, কালকে দিন পরে পর্যন্ত বাড়লে দেখা 58 টাকা লাভ হচ্ছে, তাছাড়া কোনো বেশি লাভ হচ্ছে না। কিন্তু লসের সময় 10-15 টাকা লস খাইছে, লসের পরিমাণটা বেশি। অনেক অনেক। এমন লোক 10 লাখ 15 লাখ 5 লাখ 4 লাখ 3 লাখ আছেই লস। বাংলাদেশে কোন ব্যাপারই বলতে পারবো না যে আমার চালান আছে, সবার লস আছে, লসের পরিমাণটা বেশি। অনেক লস। হুম 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 হুম। ওই মাল কিনছে 2 দিন পর বেচতে পারে নাই, ওই পেঁয়াজটা নষ্ট হয়ে যাচ্ছে, আর কাস্টমার ধরে নেই, শেষে দেখা যায় 5 টাকা কেজি লসে বেচে দিয়েছে আমরা। কোরবানি ঈদের পরে কিছুটা বাড়তে পারে ভাইয়া দাম? হ্যাঁ একটু বাড়ার দরকার আছে, খালি কুরবানি দিয়ে না। আমরা মনে করি যে এখন তো আস্তে আস্তে বাড়তে 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 ঈদের আগে আমার 50 টাকা হওয়া উচিত বা 45 হওয়া উচিত, তাহলে কৃষক একটু ভালো হবে আর কি, কৃষকের জন্য ভালো হবে। কৃষকও চাচ্ছে 40-এর উপরে যাওয়ার জন্য, পাইকারিও চাচ্ছে 40-এর উপরে বাজার হোক, তাহলে আমরা 50 টাকা বেচতে পারবো। 50 আর টাকা। কিছুদিন আগে তো ধরেন আপনারা 26 টাকা করে কিনছে, ওরা 30 বেচছে, 140 টাকা, ওরাও লাভ করতে পারে নাই। তারা তার কাছে না, ওরাও ঠিক মতো লাভ করতে পারে না, ওই 1 টাকা 1 টাকা লাভ করছে, ওটা লাভ থাকে না তোদের। মালটা ঢালে ঘাটতে হয়, আবার মনে করেন 2 কেজি নষ্ট করা যায়। তো এখন অনেকে কোরবানি সামনে রেখে অনেকে আমদানিও করতেছে। তা তো অনেকে অবশ্যই কোরবানি পেঁয়াজ তো দিবে। বিক্রি করবে, কুরবানি দিবে, বা সবারই সবকিছু কিনতে হবে, একমাত্র পেঁয়াজি ভাই তাদের নির্ভর। তো ভাইয়ার ফোন নম্বরটা দিয়ে দিন। 01711 1368889। এটা। মেসাজ মাতৃভান্ডার, শ্যামবাজার, ঢাকা। আপনাদের সব পরিচয় করার কিছু নাই, সবাই চেনে। অবশ্যই আমাদের পরিচয় বাংলাদেশে করা সবাই চেনে, যারা শ্যামবাজার আসবে তারা অবশ্যই চেনে। অবশ্যই আল্লাহর এই রহমতে। দোকানের বয়স কত ভাইয়া? অনেক, প্রায় 120-30 বছর। 120-30 বছর পুরাতন দোকান। আচ্ছা, তো ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা,